হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো সুজির একটি রেসিপি। এর আগেও আমি তোমাদের সাথে আগে একটা ঝাল সুজির রেসিপি শেয়ার করেছিলাম, আর আজ তোমাদের সাথে সুজির আমি আরেকটা রেসিপি শেয়ার করব। তো তার আগে দেখো গ্যাসটা অন করে নিয়েছি। এরপর আমি সুজিটাকে ড্রাই রোস্ট করে নেবো। দেখো এই পরিমাণে আমি সুজি নিয়েছি। এবার এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। আর এখানে আমি কিছু কুচিয়ে আলু নিয়েছি, কোচানো আলু নিয়েছি। আলুগুলোকে দেখো কীরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো আমি রেসিপিটা তাহলে এবার স্টার্ট করি। তো সুজিটা ড্রাই রোস্ট হয়ে গেলে এখানে একটা আমরা কড়াই নিয়ে নিয়েছি। দেখো সুজিটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এরপর আমি এখানে এই গ্যাসটাও অন করে নেব। দেন এখানে কিছুটা পরিমাণ আমি সাদা তেল অ্যাড করব। তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি অল্প কিছুটা চীনা বাদাম অ্যাড করব। তো বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বাদামগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো। তো দেখো এখানে আমি বাদামগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যে একটু সাদা জিরে অ্যাড করে দেবো। তারপর এখানে যে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দেবো। তারপর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর আলুগুলোকে একটু হালকা নেড়ে ছেড়ে এর মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা ঝালটা বুঝে অ্যাড করবে। তারপর সব কিছু মিশিয়ে এখানে অল্প নুন অ্যাড করব। পরিমাণ মতো এখানে নুনটা আমরা অ্যাড করে নেব। ভালো করে মিক্স করে নেবো সব একসাথে। তারপর এখানে অ্যাড করব হলুদ। হলুদটা ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব। এরপর আলুটা এরকম ভাজা ভাজা সেদ্ধ হয়ে আসলে এখানে আগে থেকে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সুজিটা সেটা আমি অ্যাড করে দেবো। তো সব কিছু ভালো করে মিক্স করে নেব। সুজিটা এরকম দেওয়ার পরে তারপর কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। আর সাথে সাথে কিন্তু এটাকে আবার নাড়তে হবে, তাহলে কিন্তু সুজিটা ঝরঝরে হবে। দেখো সুজিটা যখন এরকম হয়ে আসবে তখন এখানে ভেজে রাখা বাদামগুলোকে আমি অ্যাড করে দেবো। আর ওপর থেকে এখানে ঘি অ্যাড করব। তারপর সব কিছু আবারও ভালো করে একসাথে আমি মিশিয়ে নেব।
তো দেখো আমাদের এই সুজির এই রেসিপিটি কিন্তু একদম তৈরি। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করো। টাটা।